নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার দেবলিনার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি একটু ঘুরু করতে। কিছু কাজ নিয়ে এসেছি কলকাতায়। তো কলকাতায় তো ঘোরার অনেক জায়গা রয়েছে। তো আমাদের হাতে এতটা সময় ছিল না যে অনেক জায়গায় আমরা ভ্রমণে যাব। তো অনেক ভেবেচিন্তে ঠিক করলাম যে আজকে একটু ঘুরতে যাব রবি ঠাকুরের বাড়িতে। মানে আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বাড়ি জোড়াসাঁকোতে, সেখানেই আজকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোটেল। তো হোটেল থেকে আমি, মিমি আর আমার হাজবেন্ড তিনজনেই বের হয়ে গেলাম। এখন বাজে এই 10:30 মতো। তো আমরা এবার ধীরে ধীরে যাব হচ্ছে একটা মেট্রো স্টেশনে। আমরা মুকুন্দপুরে আছি। তো এখান থেকে যেটা কাছের মেট্রো স্টেশন সেটা হলো কবি সুভাষ। দেখুন কাছের জানালাটা কি সুন্দর। তো আমরা একটা রিক্সায় চড়েছি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল কলকাতায় গেলে রিক্সায় চড়বো। আমার মেয়ে কোনো দিনও রিক্সায় চড়েনি। তো বেশ মজা পাচ্ছে। রিক্সার দাদাটাও বেশ ভালো ছিল, গল্প করতে করতে আমাদের কিন্তু মেট্রো স্টেশনে নিয়ে যায়। আমরা এবার মেট্রো স্টেশনে ঢুকছি। খুব মজা লাগছে এটা ভেবে যে আজকে আমরা সেই জায়গায় যাচ্ছি যে বাড়ির কথা অনেকবার আমি বইয়ের পাতায় পড়েছি। কবিগুরু তার জীবন স্মৃতি, ছেলেবেলা এবং অনেক বইতেই কিন্তু তার এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বিভিন্ন স্মৃতিকে তুলে ধরেছেন। তো সেই স্মৃতি বিজড়িত একটি জায়গায় আজকে ভ্রমণে যাচ্ছি ভেবেই আমার এবং আমার মিমি দুজনেরই বেশ আনন্দ হচ্ছে। আসলে আমার মুখে মিমিও কিন্তু রবি ঠাকুরের অনেক গল্প শুনে শুনে মনের মধ্যে একটা কাল্পনিক জগৎ তৈরি করে নিয়েছে রবীন্দ্রনাথ সম্পর্কে। তো আমরা ঢুকেই গেছি মেট্রো স্টেশনে কবি সুভাষ। এবার অরিন্দম ওদিকে টিকিট কাটছে আর আমি আর মিমি একটু ওয়েট করছি যে টিকিটটাও কেটে আনলে তারপর আমরা ট্রেনে উঠে পড়ব। আমাদের ট্রেন চলে এসেছে। এবার ট্রেনে উঠে পড়ব। তো ট্রেনে করে আমাদের যেতে সময় লাগবে হচ্ছে ওই আধা ঘন্টার মতো। মানে 10টা স্টেশন পরেই আসবে গিরিশ পার্ক। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িটা খুব কাছে। তো আমরা দেখো ছবি তুলেছি, দু একটা ভিডিও, খুব বেশি একটা করতে পারিনি কারণ খুব একটা লজ্জাই লাগছিল আমার ওই মেট্রোতে বসে। তো যেটুকু পেরেছি ওটুকুই তোমাদের জন্য রইল। এবার আমরা গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে পড়েছি। এবার একটু হাঁটতে হবে। সবার কাছেই শুনলাম যে খুব একটা দূরে ঠাকুরবাড়ি নয়, হাঁটা পথে গেলেই পেয়ে যাব। তো আমরা ঠিক করলাম যে হাঁটা পথেই আমি যাব। দেখো তো ট্রেনটা কেউ সুন্দর চলে গেল। আমার না প্রত্যেকবার কলকাতায় আসলে মেট্রো রেলে চড়ার একটা ইচ্ছে থাকে। মেট্রো রেলটা আমার ভীষণ পছন্দের, কারণ আমাদের ওদিকে এই মেট্রো রেলটা নেই। আর কলকাতার একটা ঐতিহ্য বহন করে কিন্তু ট্রাম, মেট্রো রেল এগুলো। এবার বার হচ্ছি আমরা রাস্তায়। তো রাস্তার এক সাইড দিয়ে আমাদের কিছুটা দূর হেঁটে যেতে হবে বললো এদিকে সবাই। তো আমরা সেটাই এবার করব। আজকের ওয়েদারটা কলকাতার ভীষণ ভালো। জুলাই মাস, তাই বৃষ্টি হচ্ছে, না হলে এতটা গরম থাকে। আসার আগে আমার পাশের একজন আমাকে বলছিল যে কলকাতায় যাচ্ছ, দেখবে এতটা গরম যে ফুটন্ত জলে হাত ডুবিয়ে দিলে যে অনুভূতিটা হয় ঠিক সেরকম গরম। কিন্তু এখানে এসে তার উল্টো ওয়েদার পেয়ে আমার কিন্তু ভীষণই মজা লাগছে। প্রত্যেকবার যখন কলকাতায় আসি তখন আমি চেষ্টা করি উত্তর কলকাতার দিকটা একটু ঘোরবার। উত্তর কলকাতাটার মধ্যেই কলকাতার একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। পুরনো যে কলকাতা সেটাই কিন্তু উত্তর কলকাতা। আর এই উত্তর কলকাতার যে বাড়িগুলো বড় বড়, সেই পুরনো বাড়ি, তার জানলাগুলো দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো এই যে বড় বড় বিল্ডিংগুলো, এগুলো কিন্তু সবই আধুনিকতার মাত্রা বহন করে চলেছে। কিন্তু তার ঠিক পাশেই উত্তর কলকাতার এই যে বাড়িটা, পুরনো বাড়ি, এর সৌন্দর্যটাই কিন্তু আলাদা। আমি আর মিমি অনেকক্ষণ কিন্তু দাঁড়িয়ে থেকে এই বাড়িটাই দেখেছিলাম এবং তারপর আবার চললাম রবি ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে। যাক, আমাদের যেটা গন্তব্য সেখানে পৌঁছানো গেল।
এটাই হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যাওয়ার আর কি মেন গেট। এখান থেকে আরও কিছুটা আমাদের হেঁটে যেতে হবে, তারপর আমরা কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পৌঁছে যাব। রাস্তায় হাঁটতে হাঁটতে চারপাশের একটু ভিডিও বানিয়ে নিলাম। এই চারপাশটার মধ্যেই তো কোথাও যেন ছড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের গন্ধ। এই যে দেখো টানা রিক্সা, এটাও কিন্তু একেবারেই মানে কলকাতারই একটা ঐতিহ্য। আমাদের ওদিকে টানা রিক্সা আমি কোনোদিনই দেখিনি ছোট থেকে। তো আমাদের বলল যে এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে মুড়লেই আমরা কিন্তু পৌঁছে যাব রবি ঠাকুরের বাড়িতে। তো আর একটু হাঁটছি, বেশ অনেকটাই কিন্তু হাঁটতে হয়। দেখো কি সুন্দর পাথরের বজরংবলী। এখানে কিন্তু পাথরের অনেক ঠাকুরই আমি দেখলাম। আর এই যে দেখো স্মার্ট বাজার, এই যে স্মার্ট বাজারটা দেখছো তার কিন্তু ঠিক উল্টো দিকটা, যে সে উল্টো দিকেই তোমরা কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ঢোকার যে গলিটা, সেই গলিটা পেয়ে যাবে। আমরা পৌঁছে গেছি বহু ঐতিহ্যমণ্ডিত রবি ঠাকুরের বাড়িতে। টিকিট কাটা হয়ে গেছে। শুনলাম যে ভিতরে ফটো তোলা ভিডিও করা নিষেধ, বাইরে ফটো তোলা যাবে। তো যেটুকু আমার পক্ষে সম্ভব হচ্ছে ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখো এই হচ্ছে সেই বারান্দা, যেই বারান্দায় হয়তো রবি ঠাকুর দাঁড়িয়ে অনেক কিছু লেখার কথা ভেবেছেন। এটা হলো সেই জায়গাটা, যে জায়গা দিয়ে তোমরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে। তারপরে কিছু রয়েছে, মিউজিয়াম রয়েছে। এখানে চীন এবং থাইল্যান্ডের রবীন্দ্রনাথ যে গিয়েছিলেন সেখানে যে স্মৃতি, সেগুলো রয়েছে। ঠাকুরের বংশের বিভিন্ন মানুষের বিভিন্ন পরিচয় রয়েছে। এবার হচ্ছে হোটেলে ফেরার পালা। আজকে ভিডিওটা এতটুকুই থাকছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশে থেকে আমাকে আরও এগিয়ে যেতে তোমরা কিন্তু অবশ্যই সাহায্য করো। আজকের জন্য এতটুকুই। টাটা, সবাই ভালো থেকো।